হাজার হাজার ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশ কি আমরা এরকম চেয়েছিলাম, যেখানে পশ্চিমা কালচার চালু হবে, যেখানে সমকামিতার মতো একটা নিকৃষ্ট জিনিসকে বৈধতা দেওয়া হবে, যেখানে পতিতাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, যেখানে বৈবাহিক ধর্ষণের নামে পরিবারকে ধ্বংস করে দেওয়া হবে? এসব কি আমরা চেয়েছিলাম? ছাত্ররা কি করলো? ছাত্ররা যে দল গঠন করেছে এনসিপি, তারা তো ডক্টর ইউনূসের এসব কার্যক্রমকে সরাসরি সাপোর্ট দিয়েছে এবং তাদের দলে প্রকাশ্য যে সমকামী তাকে তাদের দলে নিয়েছে। সেজন্য কি আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়েছিল? যখন স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন রূপ নিয়েছিল, গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল, তখন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ নয়, সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল। কিন্তু এখন ছাত্ররা ডাক দিলে, আন্দোলনের ডাক দিলে 1000 লোকও আসে না কেন? কারণ তারা জনগণ থেকে বিচ্যুত হয়েছে, তারা জনগণের সমর্থন হারিয়েছে, তারা এখন পশ্চিমাদের খপ্পরে পড়ে গেছে। পশ্চিমারা যেভাবে চায় তারা সেভাবেই নাচতেছে। সেজন্য জনগণ আর তাদেরকে সাপোর্ট দিচ্ছে না। কই, রাখালরা যখন সরাসরি ইসলামের বিরুদ্ধে কথা বলল, তখন ছাত্ররা কোনো প্রতিবাদ করেছিল, কোনো বিবৃতি দিয়েছিল? দেয়নি। কিন্তু তারা সাপোর্ট দিচ্ছে কোথায়? নারী সংস্কারে। বাংলাদেশে পতিতাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেবে, এটার তারা বিরোধিতা করতেছে না, এদেরকে সাপোর্ট দিচ্ছে। তো তারা কি বাংলাদেশের জনগণের সাপোর্ট পাবে? বাংলাদেশে পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ধর্মীয় যে আইন আছে সেটা বাতিল চায় সংস্কার কমিশন। তারা কি এটার প্রতিবাদ করেছে? তারা বরং সাপোর্ট দিয়েছে। বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম উঠে দিতে চায় সংস্কার কমিশন, তারা এটার প্রতিবাদ করেছে, তারা সাপোর্ট দিয়েছে। সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেখানের যারা অধিবাসী আছে তারা এখন না খেয়ে দিন পার করছে, তারা এটার প্রতিবাদ করেছে। নাকি আপনারা সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিতে চান? সেজন্য ছাত্ররা জনগণের সমর্থন হারিয়েছে। রাখাইনে কথিত মানবিক করিডোর দিতে চায় সরকার। ছাত্ররা কি এটার প্রতিবাদ করেছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা হুমকি? না, তারা এটাকে সাপোর্ট দিয়ে গেছে। তাহলে ছাত্ররা কি সংস্কার করছে? তারা মুগ্ধ, শহীদ আবু সাঈদ, তাদের রক্তের বিনিময়ে তারা এখন লুটপাটে ব্যস্ত। তারা এখন বিভিন্ন মন্ত্রণালয়ে ঢুকে গেছে, বিভিন্ন জেলার জেলা প্রশাসকের কার্যালয় আছে, তারা সেখানে বাণিজ্য করছে, বদলি করছে, টেন্ডারবাজি করছে, সব কিছুতে ঢুকে গেছে। তারা এই সংস্কার চেয়েছিল আবু সাঈদ মুগ্ধরা, আর এজন্যই ছাত্ররা জনগণের সমর্থন হারিয়েছে তাদের কার্যক্রমে। তারা যদি জনগণের সাপোর্ট পেতে হয়, বাংলাদেশের মানুষ কি চায় সেইটা নিয়ে তাদের ভাবতে হবে, সেভাবে তাদের কাজ করতে হবে।